নমস্কার, আপনাদের সবাইকে আবারও জানাই স্বাগত। আজকের আবহাওয়ার এই বিস্তারিত আপডেটে আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের প্রতিবেদনে আমরা পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার সম্ভাব্য আবহাওয়ার পরিস্থিতি, কোথায় বৃষ্টির সম্ভাবনা বেশি, কোথায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, কোথায় গরম এবং অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে, আগামী 24 থেকে 48 ঘন্টার সম্ভাব্য পরিবর্তন, নদী ও উপকূলবর্তী এলাকার পরিস্থিতি এবং সাধারণ মানুষের জন্য কিছু গুরুত্বপূর্ণ সতর্কতার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই পুরো প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখুন। সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে আবহাওয়ার চরিত্র একরকম থাকবে না। কোথাও আকাশ আংশিক মেঘলা থাকবে, কোথাও আবার রোদের দেখা মিলবে। তবে দুপুর গড়ানোর সঙ্গে সঙ্গে বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। সেই কারণেই বিকেল এবং সন্ধ্যার পর রাজ্যের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টিও হতে পারে। কোথাও কোথাও দমকা হাওয়ার গতিবেগও বাড়তে পারে, যার ফলে সাময়িকভাবে স্বাভাবিক জনজীবনের কিছুটা প্রভাব পড়তে পারে। প্রথমেই উত্তরবঙ্গের আবহাওয়ার কথা বলা যাক। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার বিভিন্ন এলাকায় আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকায় দিনের বিভিন্ন সময়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও অল্প সময়ের জন্য অতি ভারী বৃষ্টিও হতে পারে। এর ফলে পাহাড়ি রাস্তায় পিচ্ছিল অবস্থা তৈরি হতে পারে এবং দৃশ্যমানতা কমে যেতে পারে। পাহাড়ে ভ্রমণে যাওয়ার পর্যটকদের অতিরিক্ত সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এবার আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়ার দিকে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকায় দুপুরের পর থেকে আবহাওয়ার পরিবর্তন দেখা যেতে পারে। আকাশে মেঘের পরিমাণ বাড়বে এবং বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। কিছু এলাকায় অল্প সময়ের মধ্যেই ভালো পরিমাণ বৃষ্টি হতে পারে। এবার কিছু এলাকায় কেবলমাত্র হালকা বৃষ্টিতেই সীমাবদ্ধ থাকতে পারে। কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে সকাল থেকেই ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় অস্বস্তি কিছুটা বাড়তে পারে। তবে দুপুরের পর থেকে মেঘ জমতে শুরু করবে এবং সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হতে পারে। কোথাও কোথাও রাস্তায় জল জমে যান চলাচলের সাময়িক সমস্যা তৈরি হতে পারে। অফিস ফেরত মানুষের কিছুটা ভোগান্তির মুখে পড়তে হতে পারে। হাওড়া, হুগলি এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনার বিভিন্ন এলাকায় বিকেল থেকে রাত পর্যন্ত একাধিক দফায় বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও দমকা হাওয়াও বইতে পারে। বজ্রপাতের ঘটনাও বিচ্ছিন্নভাবে ঘটতে পারে, তাই খোলা মাঠে অবস্থান না করার অনুরোধ করা হয়েছে। নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূম জেলার দিনের প্রথম ভাগেই গরম এবং আর্দ্র আবহাওয়া থাকবে। বিকেলের পর থেকে বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে। স্থানীয়ভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু এলাকায় অল্প সময়ের জন্য প্রবল বর্ষণও হতে পারে। বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম জেলায় দুপুর পর্যন্ত গরমের প্রভাব বজায় থাকলেও বিকেলের দিকে আবহাওয়া বদলাতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি দমকা হাওয়াও বইতে পারে। যেসব এলাকায় কৃষিকাজ চলছে সেখানে বৃষ্টির ফলে কিছুটা সুবিধা মিললেও অতিরিক্ত বৃষ্টি হলে নিচু জমিতে জল জমার আশঙ্কা থাকবে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং উপকূলবর্তী এলাকায় দিনের বিভিন্ন সময়ে মেঘলা আকাশের পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সমুদ্রের ওপর বাতাসের গতিবেগ কিছুটা বৃদ্ধি পেতে পারে, তাই মৎস্যজীবীদের জন্য আবহাওয়ার সর্বশেষ সতর্কতা মেনে সমুদ্রে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আজ বাতাসে আর্দ্রতার পরিমাণ অনেকটাই বেশি থাকবে, ফলে তাপমাত্রা খুব বেশি না বাড়লেও গরমের অনুভূতি অনেক বেশি হতে পারে। বিশেষ করে দুপুর 12টা থেকে বিকেল 3টের মধ্যে বাইরে বের হলে পর্যাপ্ত পরিমাণে জল পান করার পরামর্শ দেওয়া হয়েছে। মনে রাখবেন, বর্ষাকালে আবহাওয়া খুব দ্রুত পরিবর্তন হতে পারে। সকালবেলা আকাশ পরিষ্কার থাকলেও কয়েক ঘন্টার মধ্যেই বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে প্রবল বৃষ্টি শুরু হতে পারে। তাই দিনের যে কোনো সময় আবহাওয়ার পরিবর্তনের জন্য প্রস্তুত থাকুন। তো সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিস্তারিত আবহাওয়ার প্রতিবেদন। আবহাওয়ার পরিস্থিতির ওপর আমরা নিয়মিত নজর রাখছি। নতুন কোনো গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া গেলে তা আপনাদের সামনে দ্রুত জানাতে হবে। সবাই নিরাপদ থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। প্রয়োজন ছাড়া খারাপ আবহাওয়ায় বাইরে বের হবেন না। আবারও নতুন একটি আবহাওয়ার বিস্তারিত আপডেট নিয়ে খুব শীঘ্রই হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সতর্ক থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।